থাক। আমার মেয়ে যে কি দেখে তোমার বিয়ে করলো এটাই আমার মাথায় ঢোকে না। কি আর করা, বিয়ে যেহেতু হয়েই গেছে এখন তার কোনো কিছু করা যাবে না। তবে রাফি, একটা কথা কান খুলে শুনে রাখো, আমার মেয়ে কিন্তু সোনার চামচ মুখে নিয়ে জন্মাইছে। ওর চোখ দিয়ে যদি এক ফোঁটা পানি বাইরে তোমারে কিন্তু আমি মাটির সাথে মিশিয়ে দিব। তুমি আমার ভালো চেহারা দেখছো, আশা করি আমার খারাপ চেহারা তোমাকে দেখাতে হবে না। বাবা, আপনি শুধু আমাদের জন্য দোয়া করবেন। আর আমি ওর অনেক ভালোবাসি, ওর জন্য আমি আমার জীবনটাও দিয়ে দিতে পারবো। বাবা, ও আমাকে অনেক বেশি ভালোবাসে। আমি যখন ওর কাছে যা চাই ও আমাকে তাই এনে দেয়। তুমি আমাকে নিয়ে এত চিন্তা করো না তো। আর শোনো, তুমি কিন্তু সময় মতো খাবারটা খেয়ে নিও। আর তুমি যদি ভুলে যাও কোনো সমস্যা নেই, আমি তোমাকে ফোন করে ঠিক সময় খাবারের কথা মনে করিয়ে দিব। আর রাফি, তোমার মাকে আমার মেয়ের সাথে সাবধানে কথা বলতে বলবা। আমার মেয়েকে দিয়ে ঘরের কোনো কাজ করাবা না। আমার মেয়ে আমার ঘরে ও নিজের হাতে কোনো কাজ করে দেখে নাই, কাজেই তুমি তোমার মাকে দিয়ে সব কাজ করাবা। বোঝা গেছে ব্যাপারটা? জি বাবা, আমি আপনার সব কথা অক্ষরে অক্ষরে পালন করব। আর এই পৃথিবীতে সবচেয়ে কাছের মানুষটা সুমি। আর আর বাকি সব কাজ তো মাই করে। ওরে দিয়ে আমি কোনো কাজই করাবো না, আপনি কোনো টেনশন করবেন না। ঠিক আছে, কথাটা যেন মনে থাকে। আমি গেলাম। সাবধানে যাবেন। নিশ্চয়ই মা উল্টা পাল্টা কিছু করছে। মা, মা, ওই তুমি? মা, এই কখন থেকে ডাকতেছি, কথা কানে যায় না? কি সমস্যা? কি কানে শুনতে পাও না? ওর জায়গায় শুনতে পাও না? বলতে ডাকতে দেখাইতাম। কি হয়েছে বাজান, এমন করতেছস কে? কিছু কি লাগবো? কিছু লাগবো না। আমার শ্বশুরের সামনে তুমি উল্টাপাল্টা কিছু করছো। উল্টা পাল্টা? তুই কি কইতেছস বাজান? আমি তো কিছু বুঝতাছি না। আমার শ্বশুর আমারে অনেক কিছু শুনাইছে, আকার ইঙ্গিতে অনেক কিছুই বুঝাইছে। সে তো ভদ্র মানুষ, সে তো সরাসরি কিছু বলতে পারে না। আর আমার মনে হয়েছে তুমি তার সাথে উল্টাপাল্টা কিছু করছো। এখন তুমি বলো তার সাথে তুমি কি করছো? বাজান, আমি তো তোর শ্বশুরের সামনে অমনি যাই নাই। আর ওনার লগে আমি খারাপ ব্যবহার কেন করতে যাবো বাজান? কতই তাহলে কি সে শুধু শুধু আমার সাবধান করে গেল? আমার কিন্তু মেজাজ গরম হয়ে যাইতেছে। সত্যি করে বলো তুমি তার সাথে কি করছো? বিশ্বাস কর বাবা, আমি এমন কিছু করি নাই। কিন্তু তুই এমন করে কইতাছস মনে হয় যে আমি কিছু চুরি করছি। তোর ছোট থেকে এত কষ্ট করে আমি বড় করছি, তার প্রতিদিন তুই এইভাবে দিলি। আমি তোর কষ্ট করে মানুষ করছি, তার কোনো মূল্যই নাই। বাবাকে আমি খাবার এনে খাইয়েছি, এর জন্য মনে হয় বাবা তোমাকে কথা শুনিয়েছে। কারণ আমার নিজের বাড়িতে কখনো আমি খাবার নিয়ে এসে খাইনি। আমাকে দেখাশোনা করার জন্য ৩-৪ জন কাজের লোক ছিল, আর সেই মেয়েই কিনা বাবাকে খাবার বেড়ে খাওয়াচ্ছে। এর জন্য মনে হয় বাবা কিছু মনে করেছে। কি হলো মা? তুমি থাকতে সুমিকে কেন কাজ করতে হইলো? নিজেকে কি মনে করো, মহারানী? হ্যাঁ, এই বাড়িতে তোমার কথা অনেক কিছু হইতো, সবকিছু, কিন্তু এখন আর না। এই বাড়িতে এখন ও মহারানী। আর নেক্সট টাইম যদি শুনছি আমার বউরে দিয়ে তুমি কোনো কাজ করাইছো, তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এমনও হইতে পারে যে তোমার কপালে এই বাড়ির ভাত জুটবে না। এত বড় কথা কইতে পারলি বাবা? তোর বই কইছে আমি যেন খাবারে হাত না দেই, ওটা দামি খাবার, ওই খাবারে হাত দিলে খাবার নষ্ট হয়ে যাইব। আর আমার নাকি দেখতে কাজের বুয়ার মতো মনে হয়। বৌমার বাপের সামনে গেলে বৌমার মান সম্মান থাকবো না, তাই তো আমি ওদিকে যাই নেই বাবা। বুঝলাম না, তুমি মুখে মুখে তর্ক করতেছো। আর সুমি তো ঠিক কথাই বলছে। কি সব জামা কাপড় পরে থাকো? হ্যাঁ, মানে কি নোংরা। মানে তুমি যে আমার মা, এর পরিচয় দিতেও তো আমার ঘৃণা লাগে। আর তোমার যে হাতের রান্না, মানে কি বলবো, দায় পরে খাইতে হয়, রুচিই আসে না খাইতে। এক সময় এই মায়ের হাতের খাবারই অমৃত মনে হইতো। এখন অনেক বড় হয়ে গেছস, বড় বাড়িতে বিয়ে করছস, মায়ের হাতের রান্না এখন ভালো লাগে না। যেই মা জন্ম দিছে ওই মারে নিজের মা মনে হয় না। আর এই দিন দেখতে হইব এটাও কখনো ভাবি নাই। তোর আব্বা চলে যায় ভালো হয়েছে, নইলে ওই লোকটা এই দিন দেখলে সহ্য করতে পারতো না। ভাই থামো, তোমার কোনো কথা আমার ভালো লাগতেছে না। যা বলছি সেভাবে চলবা, আর তোমার বৌমা যেভাবে বলবে ঠিক সেভাবে কাজ করবা। ওরে যেন কোনোদিন না দেখি কাজ করতে।
তোমার মা এখন নেকা কান্না করবে, যা দেখতে আমার বিরক্ত লাগে। চলো তো ঘরে চলো। আল্লাহ, তুমি আমার কোন পাপের শাস্তি দিতেছো? আমার নিজের সন্তান, আমার মা বলে পরিচয় দিতে চায় না, পরিচয় দিতে চায় না। এই দিন দেখার লিগে তুমি আমার রাখছো বাঁচায়া। হ্যাঁ, ওই প্রজেক্টটা আপনি দেখেন, আর কোনো সমস্যা হলে আমি আপনাকে শেয়ার করবো, সমস্যা নেই। রাফি, রাফি কোথায় তুমি? আচ্ছা, আপনাকে পরে ফোন দিচ্ছি। কি হয়েছে, এমন করতেছো কেন? আবার সবকিছু শেষ। আলমারি খুলেছিলাম একটা শাড়ি বের করার জন্য, কিন্তু আলমারি খুলতেই দেখে যে আমার স্বর্ণের গহনাটা সেটা আর নাই। আমার হাতে আমি খুঁজে পাচ্ছি না। আমার গহনাটা কে যেন চুরি করে নিয়েছে। কি বলো, বাড়িতে তুমি আমি আর মা ছাড়া তো কেউ থাকে না, কে চুরি করবে? আর সবসময় তো তুমি বাড়িতেই থাকো। আমি কালকে বাড়িতে ছিলাম না, বাড়িতে তো ছিল মা। আমি একটু রাবিয়াদের বাড়িতে ছিলাম, আর মা তখন। থেমে গেল কোনো? সত্যি কথা সবসময় জোরে বলতে হয়, ঠিক আছে? মা এই কাজ করছে, আমার তো ভাবতেও ঘৃণা লাগতেছে যে মা আমার ঘরে চুরি করছে, তো আবার আমার বইয়ের গহনা। আমি এই মায়ের পেটে জন্মগ্রহণ করছি, ঘৃণা লাগতেছে আমার। মা এটা কিভাবে করতে পারলো? একবারও আমার কথা চিন্তা করলো না? একটা মা একটা ছেলের ঘরে কিভাবে চুরি করতে পারে? না, এই চোরের সাথে একই ছাদের নিচে আমি থাকতে পারবো না। রাফি, রেগে গিয়ে কোনো সিদ্ধান্ত নিও না। সে চুরি করেছে, সে খারাপ কাজ করেছে, কিন্তু সে তো তোমার মা। এখন যদি তুমি রাগের মাথায় ওনাকে বাড়ি থেকে বের করে দাও, তাহলে মানুষ কি বলবে? আরে মানুষ যা বলার বলুক, আমি চোরের সাথে থাকতে পারবো না। কদিন পরে আমাদের বাচ্চা হবে, তারাও তো ওর মতো চোর হবে। একসাথে বড় হলেও চোর হবে না বলো? যাই হোক, আমি বাড়িতে এই মাকে রাখবো না। আরেকবার ভেবে দেখো, শত হলেও উনি কিন্তু তোমার মা। এখন যদি তুমি ওনাকে বাড়ি থেকে বের করে দাও, তাহলে কালকে 5 জন লোক কি বলবে? আমি তোমার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছি। আরে কেউ তোমাকে কিছু বলবে না, মানুষকে আমি বলবো যে আমি মাকে ঘর থেকে বের করে দিছি। আর মানুষ তখন জানতে পারবে না কেন বের করে দিছি। মা আমার ঘরে চুরি করছে, এই দিয়ে বাসা থেকে বের করে দিছি। তুমি এ নিয়ে কোনো চিন্তা করো না। দিন শেষে আমি চোরের সাথে বাড়িতে থাকতে পারবো না, এটাই ফাইনাল। কিন্তু প্লিজ, তারপর আরেকবার। প্লিজ থামো, আমাকে আর বাধা দিও না। অপরাধ করছে, শাস্তি পেতে হবে। মা কই? কই সে? মা, মা, তুমি এটা কিভাবে করতে পারলা? ছেলের সম্মানের কথা একবারও ভাবলা না মা? সেই ছোটবেলা থেকে তুমি আমাকে ন্যায়ের কথা শুনে এসেছো, আর নিজে এত বড় একটা অন্যায় করলা। হ্যাঁ, তুমি কিছু চাইলে কি আমি তোমাকে দেই না? তুমি আমার কাছে চাইতা, চুরি কেন করতে গেলা? তুমি যে আমার মা, এটা ভাবতে আমার কাছে ঘৃণা লাগতেছে। কি হয়েছে বাবা? আমি তো কিছুই বুঝতেছি না, তুই এসব কথা কি বলতেছিস? আমি তো কিছুই জানি না বাবা। এত বড় অন্যায় করে আবার অভিনয় করতেছো? গয়নাগুলো কোথায় মা? বের করে দাও। গয়না? কিসের গয়না বাবা? তুই কি কইতাছস? আমি তো কোনো গয়না টয়না কিছুই দেখিনি বাবা। আমি গয়না কই থেকে বের করে দিব? এখনো মিথ্যা কথা বলতেছো মা? আর কত অভিনয় করবা? গয়নাগুলো বের করে দিয়ে এ বাড়ি থেকে বের হয়ে যাও। আমি একটা চোরের সাথে থাকতে পারবো না। বাবা রে, তুই এত বড় কথাটা কইতে পারলি? আমারে শেষ পর্যন্ত চোরের অপবাদ দিলি। আমারে বাড়িতে বাইরে যাওয়ার কথা কইতেছস, সব কথা ভুলে গেছস। আমি তোরে এত কষ্ট করে মানুষ করছি, সেই 7 বছর থাকতে তোর বাবা মারা গেছে। যখন তোর 7 বছর বয়স ছিল, তখন থেকে আমি পরের বাসায় কাজ কইরা কত কষ্ট কইরা আমি তোর এত বড় করছি। বাবা, তোর নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল, তুই অনেক বড় হবি, মানুষের মতো মানুষ হবি। আর যখন তুই অনেক বড় হবি, আমার কোনো দুঃখ কষ্ট থাকবে না। কিন্তু তুই বড় হইছস, কিন্তু মানুষের মতো মানুষ হস নেই বাবা, মানুষ হস নেই। বাজান, আমার তোর বাইরে কিনা দিতে হইব না, আমি নিজেই যাইতেছি গে। একটা কথা কি জানোস বাবা, আমার নিজেরই আজকে নিজের প্রতি লজ্জা লাগতেছে যে তোর মধ্যে এমন একটা সন্তান আমি গর্ভে ধারণ করছি। অভিনয় করো না মা। গয়নাগুলো বের করে দিয়ে যেখানে ইচ্ছা যাও, কিন্তু যাওয়ার আগে গয়নাগুলো আগে বের করে দিয়ে যাও,
নাহলে তোমাকে আমি পুলিশে দিব। গয়নার দাম কম করে হলো 2 লাখ টাকা। যাও এখনই গয়নাগুলো বের করে দাও। তুই আমারে পুলিশে দিবি? ডাক বাবা, পুলিশ ডাক। আমি গয়নার কথা পুলিশের কাছে স্বীকার করবো। তোরে কিছু কমো না, তোরে কিছু কমো না, তোর কাছে না। বাইরে অভিনয় বুঝছি, সোজা আঙ্গুলে ঘি উঠবে না। আমি পুলিশই ডাকতেছি। সাথী আপা, সাথী আপা, সাথী আপা, সাথী আপা বাড়ি আছো? সাথী আপা। আরে কি হয়েছে? তুই এমন করতেছিস কেন? ওইদিকে সব ঠিক আছে? আপা কিছু ঠিক নাই, শাশুড়ি তো। কি রে মায়ের কি হয়েছে? কয়দিন আগেও তো আমি মায়ের দেখে আইছি, তখন তো ঠিকঠাকই ছিল। বল না, কথা বলতেছিস না কেন তুই? মায়ের কি হয়েছে? বাড়িতে পুলিশ আসছে, রাফি ভাই পুলিশ নিয়ে আসছে বাড়ির মধ্যে। শাশি নাকি রাফি ভাইয়ের বউয়ের গয়না চুরি করছে। কি? আমার মা আমার ভাবির গয়না চুরি করছে? আর এই কথা আমার ভাই বিশ্বাস করলো কেমনে? যে মা এত কষ্ট করে আমাদেরকে বড় করছে, ভাইয়া কি না এই মাকে চোরের অপবাদ দিল? এখন মায়ের কি অবস্থা বল ভাইয়া? আমি কিচ্ছু জানি না, পুলিশ দেখে আমি দৌড়ে চলে আসছি। রাফি ভাই এই কামটা কেমনে করতে পারলো? শাশির মতো ভালো মানুষ এই এলাকার মধ্যে আর দ্বিতীয় নাই। আমার মনে হয় কি এগুলো সব কিছু হলো রাফি ভাইয়ের বউয়ের ষড়যন্ত্র। ভাবি যতই চক্রান্ত করুক না কেন, ভাইয়া কি করে বিশ্বাস করলো? এত কষ্টের প্রতিদান ভাইয়া এভাবে দিল মাকে? ভাইয়া কি অন্ধ হয়ে গেছে? ভাইয়া কি কিছু দেখে না? আমি থাকতে আমার মায়ের কিচ্ছু হইতে দেব না। ভাই চল চল ভাই। আমার গয়নাগুলো বের করতে বলেন। তোরা কলে মারেন, আমার মান সম্মান সব শেষ করে দিছে। আপনি উত্তেজিত হবেন না, ব্যাপারটা আমি দেখতেছি। আচ্ছা, তার আগে আপনি আমাকে বলুন তো, উনি কি আপনার সৎ মা নাকি আপন মা? না কেন বলছি, আপনাদের যে সম্পর্ক দেখছি, উনি যদি আপনার আপন মা হতো তাহলে উনি আপনার বউয়ের গহনা চুরি করতে পারতো না। আর আপনি যদি ওনার আপন ছেলে হতেন তাহলে আপনি কখনো ওনার সাথে এরকম খারাপ ব্যবহার করতে পারতেন না। উনি আমার নিজেরই মা, কিন্তু আমার সে পরিচয় দিতে এখন লজ্জা লাগতেছে। একটা সন্তানের ঘরে কিভাবে মা চুরি করতে পারে? এতটা লোভী মানুষ কিভাবে হয় বলেন তো? আমি বুঝতে পারছি আসলে সমস্যাটা কোথায়, কিন্তু আমি আপনার মাকে অনেক জিজ্ঞাসাবাদ করেছি, উনি আমাকে কোনো কথা বলেনি, একদম পাথর হয়ে গেছে। আমার মনে হচ্ছে আপনাদের কোথাও ভুল হচ্ছে। আপনারা কি আরেকবার আলমারিটা চেক করে দেখবেন? আমি পুরো বাড়ি খুঁজছি, কোথাও হার নেই। হার কই রাখছে বের করতে বলেন, না হলে কিন্তু আমার হাত উঠে যাবে। ছি ভাইয়া, তুমি এসব কি বলছো? এইসব কথা বলার আগে তোমার একবারও বুক কাঁপলো না? আরে যে মা কোনোদিন আমাদের সাথে একটা মিথ্যা কথা বলে নাই, এই মা কি করে তোর বউয়ের চেন চুরি করবে? চোরকে চোর বলবো না তো কি বলবো? মায় চুরি করেছে, সে ছাড়া কে নিবে বল? নাকি তোর ভাবি নিছে? নিজের গহনা সে নিজে চুরি করবে, নাকি আমার বউয়ের গহনা আমি নিজে চুরি করছি? আমি জানি না কে চুরি করেছে, কিন্তু আমার মা চেন চুরি করে নাই। শোন, তোর সাথে আজকের পর থেকে মায়ের আর আমার কোনো সম্পর্ক নাই। গয়না রাফির মা চুরি করে নাই। এই যে গয়না। আপনি কি, আর আপনার হাতে এই গহনা আসলো কোত্থেকে? আমি রাফির শ্বশুর। এই গয়না আমার বড় মেয়ে ওর ছোট বোনের কাছে লুকিয়ে রেখেছিল। ওরা একটি নাটক সাজিয়েছিল। আজ বিকেলবেলা আমি যখন বাড়ি ফিরি তখন ওর ছোট বোনকে ওর বড় বোনের সাথে কথা বলতে শুনি। তখনই আমি সব ব্যাপারে বুঝতে পারি। আমার লজ্জা লাগছে, এমন মেয়েকে আমি জন্ম দিয়েছি। অফিসার, রাফির মায়ের কোনো দোষ নেই, সব দোষ আমার মেয়ের। মা 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 তোমার কি হয়েছে? মা একবার কথা বলো মা। মা, ও মা তুমি কথা বলো না কেন? মা, খবরদার, তুই আমার মাকে ধরবি না। তুই আমার মাকে মেরে ফেলেছিস। তুই খুনি, তুই আমার মাকে মেরে ফেলেছিস। মা, মা, তুমি আমার মাফ কইরা দিও। আমি সন্তান হয়ে তোমারে খুন করে ফেলাইছি। তুমি আমার কারণে মরে গেছো। একজন সন্তান হইয়া
তোমার আমি চোরের অপবাদ দিচ্ছি, তুমি আমার কারণে মারা গেছো মা। বইয়ের ফাঁদে পা দিয়া তোমার আমি চোরের অপবাদ দিছি। তুমি অনেকবার কইছো তুমি চুরি করো নাই, তোমার কোনো কথাই আমি শুনি নাই, তোমার বারবার চোরের অপবাদ দিছি মা। আল্লাহ আমারে মাফ করবো না, আমি একটা পাপী সন্তান, কিভাবে পারলাম এত নিচু একটা কাজ করতে। একটু আসতে দে না, আমার মার পা ধরে একটাবার ক্ষমা চাইতে দে, আমি অনেকবার পাপ করে ফেলছি। আল্লাহ তুমি আমার মারে ফিরে দাও, তোর করলে তুমি আমারে নিয়ে যাও, তুমি আমার মারে ফিরে দাও, আমার মারে ফিরে দাও। একটাবার ধরতে দে আমার। ও মা, মা তুমি কথা বলো মা। আপনি আমাদের সাথে থানায় চলুন। মা তুমি আমার সাথে কথা না বলে কেন গেল মা?